Free Palestine! Free Palestine! হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো নেই, কারণ আমিও ভালো নেই আর ভালো থাকার কথাও না। ফিলিস্তিনিদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এত এত মানুষের জীবন যাচ্ছে, তো সব মিলিয়ে খুবই বাজে অবস্থা। আমি তো এই জিনিসগুলো দেখে একদমই সহ্য করতে পারতেছি না, আমার সহ্যই হচ্ছে না। যেভাবে ইসরায়েলের পাখির মতো মানুষ মারতেছে, এগুলা কি সহ্য করার মতো? কিন্তু যে মুসলিম কান্ট্রিগুলা অনেক কিছুই করতে পারতো, তারাও চুপ করে বসে আছে, জাস্ট দেখতেছে। আমার তো মনে হয় ফিলিস্তিন ছাড়া দুনিয়াতে মুসলিম কোনো রাষ্ট্রই নেই, কারণ কোনো রাষ্ট্র পারেনি ওদেরকে বাঁচাতে, কোনো রাষ্ট্র এগিয়ে আসে নাই। তো আর কি বলবো, যাই হোক, এখন অনেক অনেক রাষ্ট্রের মানুষরা চেষ্টা করতেছে, তারা মিছিল নিয়ে বের হচ্ছে, কিন্তু যাদের মেইন যারা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারতো, তারাই চুপ করে আছে। তো আমরা কি করব? আমার তো অনেক অনেক কষ্ট হচ্ছে ওদের জন্য, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, যে ছোট ছোট বাচ্চাগুলা প্রাণ নিচ্ছে ওদের জন্য। কিন্তু আল্লাহকে যে এতবার করে বলছি, এত কান্নাকাটি করছি, আমার মতো অনেক লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ আল্লাহকে বলতেছে, বাট আল্লাহ কেন ওদেরকে দমন করছে না? তাদের উপর কেন গজব নাজিল করছে না? ইচ্ছে করলে তো ইসরায়েলের পুরাটা রাষ্ট্রকে আল্লাহ ইচ্ছে করলে পাথরের মতো করে রাখতে পারে, সো কেন করছে না? সত্যি কথা বলতে আমি এইসব দেখে ফেসবুকে তো ঢুকতেই পারি না। যখন এগুলা দেখি না, আমি একদম আল্লাহর প্রতি নিরাশ হয়ে যাই। তারপর আবার ভাবি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মনে হয় আল্লাহর কোনো প্ল্যান আছে বা অন্য কিছু। এটা আল্লাহ বাদে আর কেউই জানে না, আল্লাহই ভালো জানে কেন এমন হচ্ছে, এত এত মানুষের প্রাণ কেন যাচ্ছে। আল্লাহর কাছে এটাই চাওয়া যেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর সহায়। আর হ্যাঁ, আমরা কিছু জিনিস বয়কট করতে পারি। আমাদের এখানে কিছু প্রোডাক্টস আছে যেগুলো ইসরায়েলের, তো আমরা ওই প্রোডাক্টগুলো আমরা বয়কট করব। বয়কট মানে এগুলাকে একদম কিনবই না, যেগুলো আছে থাক, বাট আমরা এগুলো আবার কিনে নিয়ে এসে নষ্ট করব এটাও না। কিনলে কিন্তু আমাদেরই টাকার কিছুটা অংশ ইসরায়েলের কাছে চলে যাবে, যেগুলো দিয়ে ওরা বিভিন্ন অস্ত্র, বোমা এগুলো তৈরি করতে পারে। সো আমরা একদমই কিনবো না এগুলা থেকে বয়কট করবো, দূরে থাকবো। এগুলা ইউজ না করাটাই ভালো হবে, যে প্রোডাক্টগুলো। আর যে ভাই বোনরা মিছিলে অংশগ্রহণ করতে পারবেন অবশ্যই করবেন, আর যারা পারবেন না আমার মতো বাসায়, তারা অবশ্যই বাসায় বসে ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন। বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, প্লাস কিছু মানুষও আছে যারা এই সুযোগ নিয়ে এখন অনেক ভালো একটা ব্যবসা জমানোর চেষ্টা করবে। আমি দেখলাম যে একটা ফিলিস্তিনি পতাকা যেগুলা 100 টাকা করে বিক্রি করা হতো, ওইগুলা নাকি এখন 500 টাকা করে বিক্রি করা হচ্ছে। সো ওদেরকেও আল্লাহ হেদায়েত দান করো। অনেক জায়গাতে শুধু শুধু ভাঙচুর করা হচ্ছে, চুরি ডাকাতি করা হচ্ছে, সো ওদেরকেও আইনের কাছে ধরিয়ে দিবেন।